সো বন্ধুরা, এখন যাত্রার পাল্লা। রাম ঠাকুরকে নমস্কার করে দেখো আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি। জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম। সো এখানে রাধারানী আছে, শ্রীকৃষ্ণ। রাধারানী শ্রীকৃষ্ণকে প্রণাম করে তার রাধারানীর চরণে যেন যেতে পারি সুন্দর মতো সুস্থভাবে, এটাই কামনা করছি। তোমরা আশীর্বাদ করবে সবাই। এখন সব কিছু নিয়ে রওনা দেব। সো রওনা হলাম এয়ারপোর্টে। দেখতে পাচ্ছ আমার বন্ধু অটো দিয়ে। সো এয়ারপোর্টে ঢুকে যাচ্ছি। আর বেশি সময় নেই, ফ্লাইটও ছেড়ে দেবে। বিষয় টাইম আছে, মিনিমাম 2 ঘন্টা আগে এসেছি। তবু একটু আগে আসাই ভালো। সব জায়গাতে একটু আগে আসলে সময়টা পাওয়া যায় ঠিক মতো। তুমি চেকিং করার পর তুমি 1 ঘন্টা বসে থাকলেও কোনো অসুবিধা নেই। কেননা আমি আমার অভিজ্ঞতা বলে বলছি, আমি এমনও হয়েছে এই লেটে পৌঁছার কারণে আমি অনেক 2-3 বারই ফ্লাইট আমার মিস হয়েছে। তাই এখন আর প্রায় মিনিমাম 2 ঘন্টা 2.5 ঘন্টা আগেই চলে আসি। কারণ মানুষ বলে না উচিত শিক্ষার পর সব কিছু মানে একদম পারফেক্টভাবে হয়, সেটা আমারও হয়েছে যেটা। তো দেখতে পাচ্ছ এখানে আমরা চেকিং করে আমরা একদম ঢুকে গেলাম। একদম ঢুকে যাওয়ার পর তারপর আমরা বসলাম। আমরা 4 নম্বর গেটে যাব, এয়ার ইন্ডিয়া। সো এয়ার ইন্ডিয়া দিয়ে আমরা রওনা দেব। 4 নম্বর গেটে 10:30 ফ্লাইট ছিল আমাদের। তাই আমরা অলরেডি প্রায় 1.5 ঘন্টা আগেই অলরেডি পৌঁছে গিয়ে বসে গেছি চেকিং করে একদম আপডেট হয়ে। সো তোমরা দেখতে পাচ্ছ কলকাতা এয়ারপোর্টে পৌঁছে গেলাম লাগেজগুলি নিয়ে। আমার মেয়ের কাণ্ড দেখো কি করছে ও, একদম লাগেজগুলির মধ্যে একদম বসে গেছে। দেখো কি করছে দুষ্টামি। সো এখান থেকে একদম লাগেজগুলিকে নিয়ে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেব। আমাদের ট্রেন ছেড়ে দিল 17:40, দ্যাট মিনস 5:40 একদম অন টাইম। সো কালকে পৌঁছবো 7টার সময়, সন্ধ্যা 7টার সময় আগ্রাতে। সো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দাও। আবার একটা আপডেট ভিডিও নিয়ে কালকে চলে আসছি। টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থাকো।